হ্যাঁ, সবই দেখাই দিচ্ছি। এটা যে কিসের জব, এটা এই যে লেখা আছে দেখেন, জব 3, প্রিপেয়ার এ প্রেজেন্টেশন অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার, আছে লেখা? আচ্ছা, এক্সেল এর জব আমি বুঝলাম কিভাবে? এই যে কি লেখা আছে দেখেন তো, প্রিপেয়ার এ এক্সেল শিট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। তাহলে স্প্রেডশিট কিসের ব্যবহার হয়? এক্সেল এর অপর নাম, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এখন পাওয়ার পয়েন্টে আসলাম। পাওয়ার পয়েন্টে এই যে এই লেখাগুলো সব ক্ষেত্রেই প্রায় সেম। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের এখন না, আমরা এখন এই যে এখানে আসি। দেখেন এখানে আমাদের বলছে হলো কি, জব 3, prepare a presentation as per specification using presentation software. Work must be carried out in a safe manner and according to computer operation level 3 standard. সব জায়গায় কি একই কথা লেখা থাকে, ঠিক না? জব ওয়ার্ডের যে জব গেছে জব 1, ওইখানেও আমরা এই একই কথা লেখা দেখছি। এখানে দেখেন স্লাইড লেআউট, দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার উইথ স্লাইড মাস্টার। উইথ কি করতে হবে? স্লাইড লেআউটটা আমাদের কি করতে হবে? স্লাইড মাস্টার দিয়ে তৈরি করতে হবে। কি করতে হবে? আচ্ছা, এই যে কালকে বলছিলাম স্লাইড সাইজের কথা, মনে আছে? স্লাইড সাইজ কত বলছে দেখেন তো, 16:9, ঠিক না? 16:9। স্লাইড ট্রানজিশন উইপ, স্লাইড ট্রানজিশন সবকটার কি হবে? সেম হবে, ঠিক আছে? উইপ হবে। স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, আগেরটা একটার পর আরেকটা কি হবে? অটোমেটিক শো হবে। ফন্ট, ফন্ট এরিয়াল, ফন্ট সাইজ কত হবে? 50 ফর কিসের জন্য? টাইটেলের জন্য, অফ টাইটেল স্লাইড। এখানে আমাদের অনেকগুলো স্লাইড থাকবে, একটার নাম থাকবে টাইটেল স্লাইড, ঠিক আছে? 30 ফর সাবটাইটেল, 40 ফর স্লাইড টাইটেল, 24 ফর আদার টেক্সট। ফন্ট কালার, টাইটেল এন্ড সাবটাইটেল কালার শুড বি আরজিবি। কি কালার হবে? আরজিবি। এখানে বলে দিছে রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? আচ্ছা, এই যে কোড বলে দিছে, এন্ড আদার ইউ মেক চুজ ইউর সেলফ, তোমার নিজের থেকে তুমি কি করতে পারো? চুজ করতে পারো। অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, স্লাইড নাম্বার শো ওয়াল স্লাইড এক্সেপ্ট টাইটেল স্লাইড। কি করবে? টাইটেল স্লাইড বাদ দিয়ে সব স্লাইডের মধ্যে কি হবে? নাম্বার আসবে, ঠিক আছে? বোঝা আসছে সবার? আচ্ছা, তারপরে কি লাগছে? ডেট মাস্ট বি এ ফিক্সড ডেট। কি হবে? ফিক্সড ডেট দিতে হবে, তাই তো বলছে। আচ্ছা, ফার্স্ট স্লাইড টাইটেল স্লাইড, টাইটেল স্লাইডে কি বলছে দেখেন, রাইট ইউর নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল ওয়েলকাম। কি লিখতে হবে? নিচে নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, আর টাইটেল হলো কি? ওয়েলকাম। ইমেজ সাইজ কত হবে? উইথ, ডব্লু মানে কি? উইথ, ডব্লু মানে কি? চওড়া, ঠিক আছে? 5 ইঞ্চি। আর হাইট হবে কত? 3 ইঞ্চি। প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল, এটা গেল প্রথম স্লাইডে। সেকেন্ড স্লাইডে বলছে ইনসার্ট দ্য ইমেজ অ্যাজ পার স্যাম্পল, পজিশন দ্য ইমেজ। আচ্ছা, মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে হবে। ফোর্থ স্লাইড, ও থার্ড স্লাইড, থার্ড স্লাইড ক্রিয়েট এ টাইটেল টেক্সট, ক্রিয়েট টাইটেল টেক্সট, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড, কি বলছে? ব্লেন্ডেড ফিল, এটা কি? আচ্ছা, যাই দেখা যাবে না। ক্রিয়েট গ্রাফ লাইন, অ্যালাইন গ্রাফ লাইন এন্ড ডিস্ট্রিবিউট গ্রাফ লাইন এন্ড অ্যাড রেক্টাঙ্গেল, অ্যাড টেক্সট বক্স। ফোর্থ স্লাইডে কি বলছে? অ্যাড অন অর্গানাইজেশন চার্ট ইউজিং দ্য কন্টেন্ট লেআউট ফর, কি বলছে? আর্ট বাগ নাকি অ্যাডভার্টাইজিং লাইন্স নাকি আইএনসি। আচ্ছা, কনসিস্টিং অফ এ সিইও, তারপরে জেন প্যাট্রিস নাকি। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা দেখি, তাহলে আমাদের ভালো বুঝে আসবে। এই যে দেখেন, স্লাইড মাস্টারের মাধ্যমে আমাদের কি করতে হবে? এই স্লাইডটা তৈরি করতে হবে। স্লাইড মাস্টারের মাধ্যমে তৈরি করলে আমাদের সুবিধা কি? এটা একটা বিষয় না? আচ্ছা,
স্লাইড মাস্টারের মাধ্যমে তৈরি করলে হবে কি, এই যে স্লাইড মাস্টারে আপনি কাজ করবেন, এক পেজে কাজ করবেন, বাকি সব পেজে কি হবে, একই ডিজাইন হবে। বাকি সব পেজে কি হবে, একই ডিজাইন। দেখেন এটা লিখে দিছে স্লাইড লেআউট, স্লাইড মাস্টার, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে টাইটেল স্লাইড, এটা কি ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইডেও দেখেন একই ডিজাইন, থার্ড স্লাইডে দেখেন একই ডিজাইন, ফোর্থ স্লাইডে দেখেন কি সব জায়গায় একই ডিজাইন না। এই যে কয়টা আছে, মোট 7টা স্লাইড আছে। কয়টা আছে, 7টা স্লাইড। কই 5টা দেখেন আপনি, এই যে 4, এই যে 5, এই যে 6, এই যে 7, ঠিক আছে। তাহলে আসেন আমরা প্রথমে আগে কি করি, স্লাইড লেআউটটা তৈরি করে ফেলাই, স্লাইড মাস্টারের কাজটা করে ফেলাই। কি করছে দেখেন তো, এখানে এই পাশে লম্বা একটা দাগ দিছে, ঠিক না, তারপরে ছোট ছোট করে 3টে দাগ দিছে, ভিডিও অলরেডি চলতেছে। এরপর আবার 3টে দাগ দিছে, নিচে একটা দাগ দিছে, এই জায়গায় 2টা পয়েন্ট, এই জায়গায় 2টা পয়েন্ট, এই তো। আচ্ছা, এই কাজটা আমরা এখন করব, কিভাবে করব, প্রথমে পাওয়ার পয়েন্টে যাই, পি দিয়ে পাওয়ার পয়েন্টে আসলাম। আচ্ছা, পাওয়ার পয়েন্টে আসার পরে এই যে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ঠিক আছে না। এই স্লাইডটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম, স্লাইডটাকে কি করে দিছি, ডিলিট করে দিছি। এবার নিউ স্লাইডে গেলাম, ব্ল্যাঙ্কে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এবার কি করব, আমরা সাইজ নেব, কি নেব, সাইজ। সাইজ কোথায় আছে, কালকে বলছিলাম, কোথায় আছে, ডিজাইনে আছে। কোথায় আছে, ডিজাইনে। এই যে স্লাইড সাইজ, স্লাইড সাইজ আমাদের কত বলছে বলেন তো, উইথ স্ক্রিন 16:9 আছে আমাদের, ঠিক সিলেক্ট করা, আচ্ছা আছে। এবার আমরা কি করব, আরেকটা স্লাইড নিয়ে নিলাম, স্লাইড নেওয়া শেষ। এবার আমরা এই প্রথম যে স্লাইডটা, এটাকে টাইটেল স্লাইড বানাইতে হবে। এটাকে কি বানাইতে হবে, এজন্য আমরা কি করব, এটার উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কি করছি, রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করার পরে আচ্ছা, অ্যাড সেকশন, আচ্ছা হইল না, দ্যাট গট ইট, সেট। এটা কেটে দিই, হ্যাঁ, নতুন একটা দিই, পাওয়ার পয়েন্ট। আচ্ছা, প্রথমটা আমরা টাইটেল স্লাইড নিয়ে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে আবার টাইটেল স্লাইড আরেকভাবে নেওয়া যায়, সেটা আমরা দেখব। প্রথমটা টাইটেল ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এরপরে দেখেন ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে এরপরে আমরা আবার নিউ স্লাইডে গেলাম। কোথায় গেলাম, নিউ স্লাইড। এই যে দেখেন একটা অপশন আছে কি, টাইটেল স্লাইড, কি আছে, এইটা নিলাম। তাহলে টাইটেল স্লাইডটা আইছে কয় নম্বরে, 2 নম্বরে। কয় নম্বরে আসছে, 2 নম্বরে। এখন এই টাইটেল স্লাইডটাকে আমরা ধরে উপরে নিয়ে আসবো। কয় নম্বরে নিয়ে আসলাম, 1 নম্বরে। এবার বাকিগুলো আমরা কি করব, এমনি স্লাইড নেব, হ্যাঁ। 3টে হয়েছে, 4, 5, 6, 7, 7টা হয়ে গেছে, ঠিক আছে। কি, হ্যাঁ নেওয়া যাইতো, পরে আবার ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়া লাগতো, ঠিক আছে। আবার দেখাই আপনাদের যদি মনে হয়, এই দেখেন একেবারে আছে না, স্লাইড ডিলিট করা। এবার কি করলাম, প্রথমে টাইটেল স্লাইডটা নিলাম, কি নিলাম, এবার আবার নিউ স্লাইড থেকে কি করলাম, ব্ল্যাঙ্ক স্লাইড, ঠিক আছে। এবার ইন্টার দিয়ে বাকি স্লাইড যে কয়টা লাগবে সে কয়টা নিয়ে নিলাম। কয়টা, মোট 7টা লাগবে। কয়টা, তাহলে আমার স্লাইড নেওয়া শেষ, ঠিক আছে না। এখন আমি কি করব বলেন তো, স্লাইড মাস্টারে যাব। কোথায় যাব, এর জন্য আমি ভিউতে ক্লিক করলাম। কোথায়, ভিউ, ভিউতে ক্লিক করার পরে ভিউ ট্যাবে ক্লিক করছি। ভিউ ট্যাবে ক্লিক করার পরে এই দেখেন কি আছে, স্লাইড মাস্টার আছে। স্লাইড মাস্টারে আমরা কি করব, একটা ডিজাইন করব, সবগুলো স্লাইডে কি হবে, একই ডিজাইন হবে, সবগুলো স্লাইডে কি হবে। আচ্ছা, স্লাইড মাস্টারে ক্লিক করলাম।
দেখেন স্লাইড মাস্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেস গুলো আসছে, ঠিক না? আচ্ছা, এবার আমরা কি করব বলেন তো? মাউসের চাকা স্ক্রল করে একেবারে সবার উপরে যে স্লাইডটা আছে, এই যে দেখেন, এর উপরে আর কোনো স্লাইড নাই, আছে? এই সবার উপরে যে স্লাইডটা, এই স্লাইডে আসবো। বুঝছেন সবাই? নাকি মাঝখানে একটা করা শুরু করবেন? একবারে সবার উপরে যেটা আছে এটা আসলাম। এরপরে আসার পরে এই যে লেখাগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, না চাইলে আবার থাকতেও পারে, কোনো সমস্যা নাই। থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি সব ডিলিট করে দিলাম, এইগুলো আমাদের কোনো কাজে দেবে না। বুঝে আসছে? একবারে ব্ল্যাঙ্ক করে নিলাম। এখন আমি আমার ইটা দেখি, এই যে লম্বা একটা দাগ, তিনটা দাগ, তিনটা দাগ, এই জায়গায় একটা শেপ, এই তো। আচ্ছা, এর জন্য আমি কি করব? ইনসার্টে যাব। কোথায় যাব? ইনসার্ট, শেপ। শেপে যাওয়ার পর প্রথমে আমার লম্বা একটা দাগ লাগবে, ঠিক না? এই যে এই সোজাই তো দাগটা, নাকি? এই জায়গায় আমি একটা শিপ চেপে ধরবেন। সোজা হওয়ার জন্য কি করবেন? অবশ্যই শিপ চেপে ধরবেন। এই যে শিপ চেপে ধরে লম্বা একটা দাগ দিলাম। শেপ আউটলাইন থেকে কি করে দিলাম? কালো করে দিলাম। আর এটাকে একটু কি করে দিলাম? মোটা করে দিলাম, যাতে দেখতে সুবিধা হয়। এবার আবার এইখান থেকে একটা দাগ দেই। তিনটা দাগ লাগবে। কয়টা দাগ লাগবে? কোনটা কপি করব? ওটা তো লম্বা আছে, লম্বাটা তো আর কপি করলে আমার মিলতেছে না, তখন তো আমার আরেক ঝামেলা হবে, ঠিক না? এই জন্য আমি কপি করলাম না। এই যে এখন যেটা দিছি এটা কপি করব, ঠিক আছে? এটা এই যে কপি করলাম, কন্ট্রোল চেপে ধরে তারপরে কপি করবেন। এই যে কপি করলাম, কতটুকু ফাঁকা বসাবেন, এই যে বসাই দিলেন। এবার আবার একটা কপি করে নিয়ে আসলাম, এই যে বসাই দিলাম। হ্যাঁ, সমান থাকবে। হয়ে গেল না তিনটা দাগ দেয়া? হয়েছে? আচ্ছা, এবার এইখানে আরো তিনটা দাগ দেওয়া লাগবে, এই যে এই বরাবরই, নাকি? এই জন্য আমরা কি করলাম? আবার ইনসার্টে গেলাম, যেহেতু চলে গেছে। শেপ, শেপে যাওয়ার পর এই যে ক্লিক করলাম। এইখান থেকে শুরু করি, ঠিক আছে? শিপ চেপে ধরলাম, যাতে আমার কি না হয়? বাঁকা না হয়। এই যে একটা নিলাম, এখান থেকে এটাকে একটু মোটা করে দিলাম। এখন এই দাগটাকেই আমি কি করে দিতে পারি? কপি করে পাশে বসায় দেবো, নাকি? পাশে বসায় দিই, শিপ চেপে ধরলাম, আবার এটাকে কি করি? পাশে বসায় দিই। হয়ে গেল। তিনটা দাগ হয়ে গেছে না? দেখেন তো, মিলছে? আচ্ছা, এবার আসেন, এখানে একটা শেপ নিছে, শেপটা কিভাবে নেব? আবার কোথায় যাব? স্লাইডে যাব, ইনসার্টে গেলাম। এবার আচ্ছা দেখেন, এজন্য আমরা কি করব? এক মাথা গোল, নাকি? এই যে এই স্লাইডটা নিলাম, এই স্লাইডটা নেই, নেয়ার পরে এটাকে আমরা এইভাবে দাগ দিলাম। আচ্ছা দেখেন, দাগ দেওয়ার পরে শেপের কি করব? আমরা আউটলাইন রিমুভ করে দিলাম। শেপের আউটলাইন কি করে দিলাম? রিমুভ, নো আউটলাইন করে দিলাম। এবার এই যে দেখেন একটা গোল হলুদ একটা ই আছে না, এটাকে ধরে এই যে গোল করে দিলাম। হইলো? হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের এই কোণার কাজ শেষ। দেখেন সবাই মিলাই দেখবেন, এই কোণার কালার চেঞ্জ করে দেবেন। কালার চেঞ্জ করা তো খুব ই না, ঠিক আছে? কালার কালো করে দেবো, সমস্যা নাই। এই কোণার কাজ শেষ না? আচ্ছা, এবার কি করবো? আমাদের এইখানে একটা বৃত্ত, এইখানে একটা বৃত্ত, এটা নেব কিভাবে? এটা নেওয়ার জন্য আমি কি করব? এটাকে কালো করে দিই, নাকি? শেপটাকে এখান থেকে সিলেক্ট করার পরে শেপ ফরম্যাটে গেলাম, এটাকে কি করে দিলাম? শেপ ফিল কি করে দিলাম? কালো করে দিলাম। হয়ে গেল? আচ্ছা, এবার আসেন, আমাদের লাগবে হলো এখানে একটা বৃত্ত। ইনসার্টে গেলাম, শেপ, শেপ থেকে কি করলাম? এই যে একটা বৃত্ত নিলাম, গোল হয়েছিল মোটামুটি। এটাকে একটু ছোট বানাই নিই, যাতে আহা হয়েছে। কালো করে দেই। শেপ আউটলাইন কি হবে? নো। আউটলাইন থাকলে হলো খারাপ দেখা যায়, এই কারণে। আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে নেবেন। আমি আপাতত এতটুক রাখলাম সাইজ, নাকি? এবার এইটাকে আবার একটা কপি করলাম। এটাকে কি করলাম? কপি করে এই সোজায় বসাই দিলাম। শুধুমাত্র কি করে দিলাম? ছোট করে দিলাম। হয়েছে? আচ্ছা, এটাকে আরেকটু উপরে উঠে দিই।
গেল না? আচ্ছা দেখেন, এবার আসেন এই কোণার কাজটা নাকি, এই কোণার কাজ করার জন্য আমরা কি নিলাম একটা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। না না, চানাচুর লাগবে না, ছোলা আনবেন, চপ আনবেন, আর হলো ওই যে শসা, মরিচ, পেঁয়াজ, মুড়ি, এইগুলো। হ্যাঁ হ্যাঁ, আনেন, সমস্যা নেই, ঠান্ডা হলে তো আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন, এর জন্য এখানে একটা কি লাগবে, বৃত্ত লাগবে। কি লাগবে? বৃত্ত। সবাই খেয়াল করেন কাজ, এই যে এই বৃত্তটা কপি করে এই সোজা নিয়ে আসলাম নাকি, এই যে জায়গায় বসাই দিলাম। এই বৃত্তটা আরেকটু আমরা কি করে দিতে পারি, ছোট করে দিতে পারি। কি করে দিতে পারি? ছোট করে দিতে পারি। আমি মনে করেন আরেকটু ছোট হয়ে, কথা বলে কে, ছোট করে দিলাম, এই পাশে মিশাই দিলাম। এবার কি করব, আমরা আরেকটা শেপ আনবো। কি করব, ইনসার্টে গেলাম, শেপে গেলাম, শেপে যাওয়ার পরে কি ধূমকেতুর মতো দেখেন তো, এই যে এই শেপটা নিলাম, কি নিলাম, ত্রিভুজ দিলাম আইকে। এবার এটাকে চিকন করে দেই, বেশি লম্বা হয়ে গেল, যাই হোক। এবার এটাকে কি করে দেই, কালো করে দিলাম। এবার এটাকে একটু এই যে উপরে দেখেন একটা রোটেটের মতো চিহ্ন আছে না, এটার উপর ধরে এইভাবে ঘুরাই দিলাম, হয়েছে ঘুরানো। এবার এটাকে এইখানে নিয়ে আসি, হয়েছে না, দেখেন তো। এবার দুইটাকে ধরে সিলেক্ট করব, দুইটাকে কি করব, সিলেক্ট। আচ্ছা, যে আইসক্রিমই হোক, শিফট বাটন চেপে ধরে আরেকটা সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট হয়েছে না, দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। এবার দেখেন শেপ ফরম্যাটে থাকা অবস্থায়, কোথায় থাকা অবস্থায়, শেপ ফরম্যাটে থাকা অবস্থায় এইখানে দেখেন মার্জ শেপ নামে একটা অপশন আছে। কি আছে? মার্জ শেপ। এইখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করে দেব, কম্বাইন না, ইউনিয়ন, তাহলে ইউনিয়ন করে দেব। কি করে দেব, ইউনিয়ন করে দিলাম। এই যে দেখেন দুইটা এবারে একসাথে হয়ে গেছে, হয়েছে। আচ্ছা, এটা আবার আমাদের নিচে একবারে নিচ পর্যন্ত লাগবে, আমরা নিচ পর্যন্ত বসাই দিলাম, হলো। এবার এই যে আমাদের কাজ শেষ। কি শেষ? কাজ শেষ, স্লাইড মাস্টারের কাজ শেষ। স্লাইড মাস্টারের কি কাজ শেষ। এখন আমরা কি করব, ক্লোজ মাস্টার ভিউ এ ক্লিক করব। কোথায়? ক্লোজ মাস্টার ভিউ এ ক্লিক করব। অবশ্যই ক্লোজ মাস্টার ভিউ কি করে নেবেন, মাস্টার ভিউ ক্লোজ করে নেবেন, অবশ্যই কি করে নেবেন। ওয়ার্ডের সময় আপনারা কি করছেন ভুলটা, অনেকেই আছেন হেডার ফুটারে কাজ করার সময় হেডার ফুটার ক্লোজ না করে হেডার ওই অবস্থায় কাজ করা শুরু করছেন। পেজের মধ্যে কাজ আসছে নেই, হেডার ফুটারের মধ্যে কাজ হয়েছে। এই জায়গাও দেখা যাবে অনেকে কি করবে, মাস্টার স্লাইডার কাজ করতে যায়, মাস্টার স্লাইড ক্লোজ করবে না, কি হবে, মাস্টার স্লাইডের মধ্যেই কাজ করা শুরু করবে। এই ভুল কেউ করবেন না, ঠিক আছে। অবশ্যই কি করবেন, ক্লোজ মাস্টার ভিউ ক্লোজ করে নেবেন। এই যে ক্লোজ করলাম, এই যে দেখেন আমাদের 7টা স্লাইডেই একই জিনিস চলে আসছে, আসছে না। আচ্ছা, এবার আমাদের কি বলছে, ফার্স্ট স্লাইডে কি বলছে দেখেন তো। আমাদের ফার্স্ট স্লাইডে আমাদের বলছে হলো নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে, আর টাইটেল হলো ওয়েলকাম, ঠিক আছে। ছবি হবে 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি। আচ্ছা, এই যে আমরা দেখি এটা আমরা কিভাবে বুঝলাম, কিরকম হবে, এই যে দেখেন, এই যে এরকম হবে, ওয়েলকামের উপরে একটা দাগ থাকবে, আর কি হবে, ওয়েলকামের নিচে একটা দাগ থাকবে। এটা সাইজ বলে দিছে 50, ঠিক না। আচ্ছা, এটা আমরা করব। এটা করার জন্য পাওয়ার পয়েন্টে আসলাম। পাওয়ার পয়েন্টে আসার পরে এই লেখাগুলোকে আমরা চাইলে কি করতে পারি, আগে সাইজ এবার আসেন, আমাদের কি করতে বলছে, স্লাইডের নাম্বার দিতে বলছে। স্লাইডের কি বলছে, নাম্বার। শুধুমাত্র কি হবে না, টাইটেল স্লাইডে নাম্বার থাকবে না, যেরকম আমাদের ওয়ার্ডের মধ্যে আমরা করছি, প্রথম স্লাইডে কি ছিল না, নাম্বার ছিল না। এজন্য আমরা কি করব, ইনসার্টে চলে যাব। কোথায় যাব, ইনসার্ট।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থেকে শুরু হবে। ইনসার্টে আসলাম, ইনসার্টে আসার পরে স্লাইড নাম্বার, এই যে দেখেন স্লাইড নাম্বার, স্লাইড নাম্বার আমাদের কি হবে, আমাদের বলছে ডেট এন্ড টাইম অবশ্যই থাকবে, এই যে আমরা ডেট এন্ড টাইম দিয়ে দিলাম, ওই তো আর কি, ডেট এ দিলেই ডেট এন্ড একই জিনিস, ঠিক আছে। এবার স্লাইড নাম্বার, এই যে দেখেন স্লাইড নাম্বার ক্লিক করলাম, স্লাইড নাম্বারে ক্লিক করার পরে বলছে ডোন্ট শো ওয়ান টাইটেল স্লাইড, পাইছেন সবকিছু একসাথে। যদি আমাদের ডেট না দিতে বলে তাহলে ডেটের ঘরে কি দেবেন না, টিক দেবেন না। ডেট না দিতে বললে ডেটের ঘরে কি দেবেন না, টিক দেবেন না। ডেট যেহেতু আমাদের দিতে বলছে এই কারণে ডেট এর ঘরে টিক দিলাম। এরপরে কি বলছে, ডেট বলছে ফিক্সড হবে, ডেট কি হবে, এই যে ফিক্স করে দিলাম, বুঝে আসছে। এই জায়গা কি বলছিল, আপডেট অটোমেটিকলি, মানে দিন যাবে পরিবর্তন হবে, কিন্তু আমাদের ডেট কি বলছে, ফিক্স হবে। এই সবাই বুঝছেন? আচ্ছা বলেন, এইগুলো কি আমি মুখস্থ বলতেছি? এগুলো আমি কিছুই মুখস্থ বলতেছি না। এই দেখেন এখানে বলছে, এই যে স্লাইড নাম্বার শো অল স্লাইড এক্সেপ্ট টাইটেল স্লাইড, পাইছেন এটা? আচ্ছা, ডেট মাস্ট বি এ ফিক্সড ডেট, কি ডেট, ফিক্সড ডেট। তাহলে আমি কি করছি, এই যে ডেট এন্ড টাইমের ঘরে এসে ডেট এন্ড টাইমের টিক দিছি, দেওয়ার পরে এই জায়গা ফিক্স করে দিছি, পাইছেন? আচ্ছা এবার বলছে কি স্লাইড নাম্বার, এই যে স্লাইড নাম্বারের ঘরে টিক দিছি, বলছে কি হবে না, টাইটেল স্লাইডে, এই যে শো ওয়াল স্লাইড এক্সেপ্ট টাইটেল স্লাইড, টাইটেল স্লাইডে কি হবে না, আমাদের নাম্বার থাকবে না। এই কারণে আমি এখানে কি দিয়ে দেবো, ডোন্ট শো অন টাইটেল স্লাইড। সবাই বুঝছেন? আচ্ছা এবার কি দেব, অ্যাপ্লাই। আচ্ছা দেখেন তো হয়েছে কিনা, দেখি আবার স্লাইড ইসে যাই, ইনসার্টে যাই, স্লাইড নাম্বার, ঠিক আছে, ডেট এন্ড টাইম ফিক্স, ফিক্স করে দিলাম, স্লাইড নাম্বার ডোন্ট শো অন টাইটেল স্লাইড, অ্যাপ্লাই টু অল, নাকি? আচ্ছা হয়েছে। এই যে দেখেন অ্যাপ্লাই টু অল দেবেন, কি দেবেন, অ্যাপ্লাই টু অল। এই দেখেন প্রথম স্লাইডে নাই, দ্বিতীয় স্লাইডে আসি, দ্বিতীয় স্লাইডে আছে, আছে, তৃতীয় স্লাইডে যাই, আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত কাজ সবাই বুঝছেন? কারো বুঝতে সমস্যা আছে? এবার আসেন আমরা প্রথম স্লাইডের কাজ করি, টাইটেল স্লাইডে আসলাম, টাইটেল স্লাইডটাকে আমরা এগুলো ডিলিট করে দিয়ে ব্ল্যাঙ্ক স্লাইড বানাই দেই, ব্ল্যাঙ্ক স্লাইড বানাই দিলাম। এবার কি করব বলেন তো, টেক্সট বক্স নেব, কি নেব, টেক্সট বক্স নেব, এই যে টেক্সট বক্স নিলাম, এখানে লিখলাম ওয়েলকাম, ওয়েল সিওএমই কাম, সিওএমই কাম, ওয়েলকাম লিখলাম। লেখার পরে আমি এটাকে সাইজ কত দেব, 50, ফন্ট কত বলছে এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। ফন্ট কি বলছে, এরিয়াল নাকি, এখান থেকে সিলেক্ট করলাম, এখানে কি দিয়ে দিলাম 50, 50 দিয়ে দিলাম। এটা সিলেক্ট করবেন কিভাবে আবার বলি, এই যে এটার পাশে চতুর্পাশে এখন দেখেন কি অবস্থায় আছে, ড্যাশ 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 ড্যাশ, ঠিক না? এটা এখন এই বর্ডারের উপর ক্লিক করলে দেখেন বর্ডারটা কি হয়ে গেল, একবারে সলিড বর্ডার হয়ে গেল, ঠিক না? বর্ডারটা সলিড বর্ডার হওয়া মানে কি, আপনার এইটা সিলেক্ট হয়েছে, কি হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন এইখান থেকে আমি কি করলাম, সাইজ পরিবর্তন করলাম এবং এইখান থেকে ফন্ট দিয়ে দিলাম এরিয়াল, হয়েছে। আচ্ছা এবার এটাকে কি করব, পেজের মাঝখানে দেব, এই জন্য আমি কি করব, ইনসার্টে গেলাম, না শেপ ফরম্যাটে গেলাম, অ্যালাইনে গেলাম, অ্যালাইন থেকে কোথায় দিয়ে দেব, সেন্টার, হয়েছে, দেখছেন সেন্টারে চলে আসছে। এর জন্য কি মাথা কামানোর দরকার আছে? আচ্ছা এটাকে যদি আমি টপে দিতে চাই তাহলে কি করব, এই যে এইখান থেকে অ্যালাইন টপ, কোথায় দিলাম, এই যে দেখেন টপে চলে আসছে, বেশি উপরে হয়ে গেছে, আমরা একটু নামাই দেই, হলো। এবার উপরে একটা দাগ দেওয়া লাগবে, এই যে এই দাগটাকে আমি এর উপরে দিয়ে দিলাম, বা আমরা পরে ক্লিক করি, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই, ডিলিট করলাম। এবার এখান থেকে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এই যে দাগ নিলাম, এইখানে একটা দাগ দিয়ে দিলাম, হয়েছে।
এটাকে এখান থেকে কি করলাম, একটু কালো করে মোটা করে দিলাম। এবার এই একই দাগকে আমরা কি করি, নিচে নিয়ে বসাই দিই, শুধু শিফট চেপে ধরবেন। হয়ে গেল না দাগ? দেখেন তো ই আছে। আচ্ছা, এবার আমাদের কি বলছে, এখানে একটা ছবি নিতে হবে। তাহলে আমরা ইনসার্টে যাই, পিকচারে ক্লিক করি, দিস ডিভাইস। আচ্ছা, একটা ছবি নিব। ছবিটা আমার ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে এই যে এই ছবিটাই নিয়ে নিলাম, যেটা সামনের পর আছে। এটাই নেওয়ার পরে এখন ছবির সাইজ কত বলছে বলেন তো একজন? কেউ বলে না রে। 5x3, 5x3। তাহলে আমরা কি করব, এই যে ছবিটাকে সিলেক্ট করলাম, পিকচার ফরম্যাটে গেলাম। হাইট কত বলছে আমাদের? 3। হাইট 3 দিলাম। উইথ কত বলছে আমাদের? 5। কত বলছে? 5। এই যে 5 দিলাম। হয়ে গেল। এবার এটাকে জায়গা মতো এনে বসাই দেই। হয়ে গেল। এবার এখানে আমাদের আরেকটা লেখা লিখতে বলছে। লেখাটা আমরা কি করব, ইনসার্টে যাব, শেপে ক্লিক করলাম, টেক্সট বক্স দিলাম, এখানে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলছে। আপনারা পারবেন লিখতে? নেম, তারপরে REG নং, আপনারা পারবেন লিখতে? এই যে দেখেন, একটা স্লাইডের কাজ শেষ। একটা স্লাইডের কাজ কি শেষ। এবার দেখি আমাদের দ্বিতীয় স্লাইডের কাজ কি বলছে। দ্বিতীয় স্লাইড বলছে ইনসার্ট দা ইমেজ অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পলের মতো একটা ইমেজ দিতে বলছে। পজিশন দা ইমেজ, মেক দা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। এটা আমরা এখন করব। এটা দেখি আমরা কি ইমেজ নিছে। এটা দেখার জন্য আমরা এই যে স্লাইড, এই যে এখানে আসতে বলছে, ঠিক না? আচ্ছা, এরকম একটা ছবি নিতে বলছে। এরকম একটা ছবি আমরা কি করব, কম্পিউটারে ডাউনলোড করব। যদি না থাকে সমস্যা নেই, ডাউনলোড করা যাবে। এই যে আমি ইসে আসি, কম্পিউটারে আসি। এখানে আসার পরে দেখেন সব কম্পিউটারে নেট আছে। এখানে লিখবেন দা পাওয়ার অফ ইমেজ, দা পাওয়ার অফ ইমেজ। এই যে দেখেন পাইছি। এবার এটাকে সেভ করি। এটা সেভ করব কিভাবে, এই ছবির উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক, মাউসের কোন বাটন ক্লিক? রাইট বাটন ক্লিক। রাইট বাটন ক্লিক করার পরে কি লেখা আছে দেখেন তো, সেভ ইমেজ অ্যাজ। এখানে ক্লিক করলাম। করার পরে কোথায় সেভ করব বললাম, ডাউনলোডে সেভ করব। ডাউনলোড দেখাই দিলাম, সেভ হয়ে গেল, সেভ। এবার আমরা চলে আসি আমাদের পাওয়ার পয়েন্টে এবং সেকেন্ড স্লাইডে চলে আসলাম। আসার পরে আমরা কি করব, ইনসার্টে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করলাম, দিস ডিভাইসে ক্লিক করলাম। এবার কি করব বলেন তো, ডাউনলোডে যাব নাকি? ডাউনলোডে আসলাম। এই যে দেখেন ছবিটা, এটাকে আমি ডাউনলোড করে দিলাম। এবার এটাকে বলছে কি অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলের যেমন আছে তেমন ভাবে করতে। তাহলে আমরা এটাকে একটু কি করি, বড় করে দেই। একটু চওড়া আছে মনে হয় না? এই জায়গায় সাইজ বলে নাই তো, বললে তো দিতাম। এরকমই আছে মনে হয় না? আচ্ছা, এবার আসেন। তাহলে আমাদের সেকেন্ড স্লাইডের কাজ শেষ। সেকেন্ড স্লাইডের কি, আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি। আমাদের স্লাইডের ট্রানজিশন কি বলছে বলেন তো, এই যে এখানে দেখাই। হ্যাঁ, স্লাইড ট্রানজিশন কই আছে দেখি আমরা। স্লাইড ট্রানজিশন, এই যে স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, স্লাইড ট্রানজিশন উইপ। তাহলে এটা আমরা দেব, এটা আগেই করে রাখবেন। এই যে আমরা এখানে আসলাম, ট্রানজিশনে গেলাম, উইপ কোনটা, এই যে এটা, ঠিক আছে, উইপ দিয়ে দিলাম। এখন এটা কি করব, ওয়ান মাউস ক্লিক উঠাই দেব। কয় সেকেন্ড পর পরিবর্তন হবে, যেহেতু একটার পর একটা অটোমেটিক পরিবর্তন হবে, 3 সেকেন্ড করে আমি আপাতত দিয়ে দিলাম। এখন এটাই করলাম। এখন প্রত্যেক পেজে আমার এই কাজ করা লাগবে। আমি কি সব কয় পেজে করব? তাহলে আমি কি করব, এক পেজে করছি, এখন বাকি সব পেজে আমার কি হয়ে যাবে, অ্যাপ্লাই হবে। এই জন্য কি করব, এই যে দেখেন অ্যাপ্লাই টু ওয়াল দিয়ে দিছি, অ্যাপ্লাই টু ওয়াল। দেখি হয়েছে কিনা দেখার জন্য আমরা কোথায় যাব, স্লাইড শোতে গেলাম, ফরম বিগিনিং। এই যে দেখেন হয়েছে, হয়েছে না? এখন আমার তো সব পেজ দেখার দরকার নেই, এক পেজ দেখলেই তো বোঝা যায় যে হয়েছে কিনা, ঠিক না? যারা ভাত রান্ধে তারা কি সব ই রান্ধে, ই করে, টিপ দেয়? আচ্ছা,
এবার আসেন 3 নাম্বার স্লাইডে আসলাম। 3 নাম্বার স্লাইডে কি বলছে আমরা একটু দেখি। ক্রিয়েট টাইটেল টেক্সট, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, ক্রিয়েট গ্রাফ লাইন। আচ্ছা, এটা আমরা দেখব কি বলছে। এখানে বলছে হলো এই যে এরকম একটা কি নিতে, গ্রাফ নিতে, তাই তো? এটা আমরা নেব কিভাবে সেটা এখন দেখি। এটা নেয়ার জন্য আমরা প্রথমে চলে যাব পাওয়ার পয়েন্টে, চলে আসি 3 নাম্বার স্লাইডে চলে আসলাম। আসার পরে এখন আমরা কি করব, ইনসার্ট, ইনসার্টে চলে আসলাম। ইনসার্টে আসার পরে এখন কি করতে হবে, আমাদেরকে এটা চার্ট নিতে হবে। কি নিতে হবে? চার্ট। এইখানে ক্লিক করলাম, চার্টে ক্লিক করলাম। আমাদের কোন ধরনের চার্ট আছে ওইখানে একটু খেয়াল করতে হবে। দুইটা আছে, ঠিক না? আচ্ছা, দেখে আসি আর একবার একটু। না, এটা তো চার্ট না, সার্চ ইঞ্জিন। এই জায়গায় কি লাগছে, সার্চ ইঞ্জিন, আর এটা হলো কি লাইব্রেরিয়ান। আচ্ছা, এরকমটা লাগবে তাই না? এটা এটা আমরা দেখি তাহলে, এটা চার্ট না, এটা দেখি আমরা পাই কিনা কোথাও। ঠিক আছে, এটার জন্য আমরা স্মার্ট আর্টে গেলাম। স্মার্ট আর্টে দেখি এই ধরনের কোনো কিছু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই ধরনের কিছু নাই নাকি? তাহলে আমরা কি করব, এরকম একটা বানাবো। বানানোর জন্য কি করব, এই যে শেপে গেলাম, এইখান থেকে শেপ, একটা শেপ, রেক্টাঙ্গেল শেপ কি করি, ড্র করি, বানাই একটা রেক্টাঙ্গেল শেপ। এই যে একটা রেক্টাঙ্গেল শেপ দাগ দিলাম। এবার অনেক বড় হয়ে গেছে এটা নাকি, এটাকে একটু ছোট বানাই। এবার এটাকে লম্বা করে দিই, এটা বেশি চওড়া কম হয়ে গেছে, এটা করে দিলাম। এবার এটার পিছে কালো হবে না, এটা কালো হবে, এই যে কালো বানাই দিলাম। এবার এটা এখানে কি হবে, কয়েকটা দাগ দিছে তাই তো, এই যে কয়েকটা দাগ দিয়ে দেন। এই দাগগুলোকে আমরা কি করে দেব, সাদা করে দেব। কি করে দেব, এখান থেকে সাদা করে দিলাম। বুঝে আসছে সবার? আচ্ছা, এখান থেকে একটু মোটা করে দেই যাতে দেখতে সুবিধা হয় আমাদের। এই যে মোটা করে দিলাম। এবার একটা দাগ, কয়টা দাগ আছে দেখি তো, আমরা একটু গুনবো। এই ক্ষেত্রে এরকম যদি না পান কখনো গুনতে হবে। 1 2 3 4 5 6 7, কয়টা আছে? 7টা। আমরা 7টা বানাই, আর উপরে একটু জায়গা লাগবে, তাহলে উপরে একটু জায়গা রাখলাম। এরপর 7টা বানাই দিলাম। 1 3 4 5 6 7, হয়ে গেছে। এবার উপরে কি লেখছে দেখেন তো একটু সবাই। উপরে লেখছে হলো লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন, নাকি ওভারঅল স্যাটিসফ্যাকশন উইথ ইনফরমেশন প্রোভাইডেড। এজন্য আমরা কি করব, এইখানে একটা টেক্সট বক্স নেব। এই যে টেক্সট বক্স নিলাম, নেয়ার পরে কই গেল টেক্সট বক্স আমাদের, টেক্সট বক্স এই যে নিলাম। এবার এখানে লিখলাম লাইব্রেরিয়ান। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ আসেন, এইখানে সিলেক্ট করলাম। এই ফন্ট সাইজকে অবশ্যই কি ফন্টকে কি করে দিলাম, সাদা করে দিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। বানান বলেন একজন, BRIAN, লাইব্রেরিয়ান ভার্সেস, বানান ভুল ধরেন না কেউ, ঠিক আছে? লাইব্রেরিয়ান ভার্সেস VS কে, সার্চ ইঞ্জিন না, সার্চ ইঞ্জিন, GINE, সার্চ ইঞ্জিন। তারপরে কি বলেন, আরে কেউ? তার মানে আমি একাই দেখি আর কেউ দেখে না।
ওভারঅল স্যাটিসফ্যাকশন উইথ ইনফরমেশন প্রোভাইডেড। এই পায়েল আপু কাজ দেখেন, ইনফরমেশন নাকি? আচ্ছা আমি শুধু ইনফরমেশন টুক লিখতেছি, তারপর আপনারা তো পারবেন আপাতত লিখতে। হ্যাঁ ফন্ট সাইজ ম্যাটার করতে অবশ্যই করবে। এই যে এটা যেহেতু টাইটেল, এটা হবে কি 50, ঠিক আছে? আর ফন্ট হবে কি এরিয়াল, এই যে এরিয়াল করে দিলাম। আর নিচেরটা হবে কত, 34 মনে হয় নাকি, 34 দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিলাম কি এরিয়াল, কি দিলাম, হ্যাঁ এরিয়াল হয়ে গেল। এখন এইটাকে আমরা কি করি, বড় করে দিই, বড় করে দিলাম। ইনফরমেশন লেখাটুক মাঝখানে দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। এবার এইটাকে আমরা সরি, এই লেখাটাকে সিলেক্ট করার পরে এটাকে আমরা উপরে উঠাই দিলাম, ঠিক আছে? যেহেতু জায়গা কম হয়ে গেছে সমস্যা নাই, এই যে এইগুলোকে আমি কি করি, নিচে নামাই দেই। সবকটা সিলেক্ট করলাম, শিফট বাটন চেপে ধরে আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা যাই হোক, সরে যাচ্ছে কেন? আরে আমিই তো বলদ। দেখি এই কালোটা ধরেই তো একটু উপরে উঠাই নিয়ে যাইতো না, কেন এত কষ্ট করতেছি আমি, আপনারা বলবেন না? আচ্ছা দেখেন হয়ে গেল না মোটামুটি। এবার আমরা কি করব, এই যে এটা চাইপে গেছে, চাইপে গেলে সমস্যা নেই, এটা ঠিক করতে পারবেন না আপনারা? আচ্ছা ঠিক করে নেবেন। হ্যাঁ এবার এইখানে দুইটা কি নিছে, লম্বা বাসার মতো নিছে, ঠিক না? এই দুইটা নিতে পারবেন? আচ্ছা এই দুইটা কিভাবে নেবেন আমি তাও দেখাই দেই। এখানে আসবেন, শেপ, কোথায় শেপে গেলাম, শেপ, এই যে রেক্টেঙ্গেল টুল নিলাম, একটা একটু ছোট একটা একটু বড়, এরকমই তো নাকি? এই একটা নিলাম, এই আপনারা একটু মিলাই নেবেন, আপনাদের কাছে তো হার্ড কপি থাকবে, ঠিক আছে? এটাকে কি করে দিলাম, সাদা করে দিলাম, কি করে দিলাম, সাদা। আচ্ছা নফিল দিয়ে দিলাম, ঠিক আছে? যাই হোক, এবার আমরা কি করলাম, শেপ আউটলাইন থাকবে আমাদের, শেপ আউটলাইনকে কি করে দিলাম, সাদা করে দিলাম। এখন এটার ভিতরে লিখতে হবে না, লিখবেন কিভাবে, টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সটা এই জায়গায় ড্র করলাম যাতে আমার কি হয়, এই জায়গায় লিখলাম লাইব্রেরিয়ান, লাই বি BERIAN, লাইব্রেরিয়ান। লেখার পরে এই লেখাটাকে এবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোথায় যাব বলেন তো আপনারা কেউ? এই যে এইখানে দেখেন টেক্সট প্যারাগ্রাফে কি আছে, কি রকম ভাবে টেক্সট লিখবেন, এই যে হয়েছে আমাদের। আচ্ছা এটা লেখার পরে আমরা এইটাকে কি করলাম, এখন এনে শুধু এখানে বসায় দেব। ফন্ট সাইজটা, ফন্টটাকে অবশ্যই কি করবেন, পরিবর্তন, কালার পরিবর্তন করে দেবেন, ঠিক আছে? আমি এখান থেকে কি করে দিই, সাদা করে দিই, এখন তো দেখা যায় কিনা, হয়েছে? একটা লিখতে পারছি, বাকিটা লিখতে পারবেন না, আপাতত আর লিখতেছি না। এইটা এই যে দুইটাকে কি করেন, সিলেক্ট করেন, এই যে এটা সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করলাম, ওইও। আচ্ছা কালার দিয়ে দেন, সমস্যা নাই, কালার দিতে তো আর খুব বেশি প্যারা নাই। এই যে দুইটাকে সিলেক্ট করার পরে এবার দুইটাকে কি করলাম, কপি করে পাশে নিয়ে আসলাম, এই যে পাশে নিয়ে আসলাম। এবার কি করব, ওই যে আমাদের এটাকে বাড়ানো লাগবে নাকি, এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে কি করে দিলাম, বড় করে দিলাম। এর এইখানে টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, টেক্সট বক্সটা সিলেক্ট করার পরে লেখাটাকে কি করে দিলাম, সার্চ ইঞ্জিন লিখে দিলাম, SEARCHEINGINE, সার্চ ইঞ্জিন। হয়েছে? পারা যাবে? আচ্ছা
তারপর 4 নাম্বার স্লাইডে দেখেন, 4 নাম্বার স্লাইডে কি বলছে? 4 নাম্বার স্লাইড আমরা খেয়াল করব অবশ্যই। এই যে এখানে লেখছে একটা, কি লেখছে? আচ্ছা, এরপরে এরকম একটা বানাইছে না, এখানে বেশ অনেক কিছু লেখছে, জ্যান পেট্রিস সিইও সিইও, তারপরে কি লেখছে? এগুলো প্রত্যেকের নাম কিন্তু এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে জ্যান পেট্রিস সিইও আছে না, সিইও অমুক, তারপরে হার অ্যাসিস্ট্যান্ট জো ওয়েল, নাম ওদের নামই পড়া কষ্ট, ঠিক না? আচ্ছা, এখানে আবার আমাদের এরকম একটা নেওয়া লাগবে। তাহলে প্রথমে আমাদের ওইখানে যা লেখছে এটা লিখবো, এটা লেখার জন্য আপনি কি করবেন? প্রথমে টেক্সট বক্স নেওয়ার পরে এখানে লিখে দেবেন, কি লেখছে ওইখানে, কি বলেন, একজন বলেন। আরে এ তো ইসের মধ্যে আছে, আপনারা একটু প্রশ্নটা দেখেন না। এ এ আর এ এ আর ডি এ এ আর ডি ভি এ আর কে। আচ্ছা, লেখা আমি পুরোটা লিখলাম না, আপনারা লিখতে পারবেন। এটার সাইজ কি করে দিলাম, এখান থেকে এরিয়াল, এখান থেকে কি 50, পারবেন না আপনারা বাকি লেখা লিখতে? আচ্ছা, এটাকে এখন কি করে দেব, সেন্টারে করে দেব। শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে গেলাম, অ্যালাইন থেকে কি করে দিলাম, সেন্টার করে দিলাম, হয়ে গেল। এবার আমরা কোথায় যাব বলেন তো? ইনসার্টে গেলাম, এই খেয়াল করে সবাই, স্মার্ট আর্টে গেলাম, কোথায় গেলাম? আমাদের এই যে এরকম একটা নেওয়া লাগবে, এই যে এরকম একটা নেওয়া লাগবে, ঠিক আছে? প্রথমে একটা বক্স, তারপরে কি একটা বক্স, সেই একটা বক্সের আন্ডারে আরো 3টা বক্স, মানে একটা আন্ডারেই প্রথমে একটা বক্স, তারপরে 3টা বক্স, এই ধরনের একটা অপশন নেওয়া লাগবে আমাদের। তাহলে আমরা কি করব, দেখবো যে স্মার্ট আর্টের মধ্যে এই ধরনের কোনো অপশন আছে কিনা। বুঝে আসছে? আচ্ছা, এবার আমরা একটু খুঁজি, খুঁজলেই পাওয়া যাবে, সমস্যা নাই। নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে এই যে পাওয়া গেছে। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পরে কি করলাম, ওকে বাটনে ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে। এটাকে আপনারা একটু কি করতে পারেন, ছোট করে দিতে পারেন। আমি একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে? ছোট করে দেওয়ার পরে এখন দেখেন এইখানে লেখা আসছে। অনেক সময় আপনারা কি করতে পারবেন না, এই লেখাগুলোকে সিলেক্ট করতে পারবেন না। অনেক সময় কি হবে, সিলেক্ট করতে পারবেন না। যেমন আমি যদি দেখাই, কেন সিলেক্ট করতে পারবেন না, ইনসার্টে গেলাম, স্মার্ট আর্টে গেলাম, স্মার্ট আর্টে যাওয়ার পরে অনেক জবে কি আসে, এই যে এই ধরনের, এই যে এই ধরনের অপশন আসে, তখন এই যে মাঝখানের যে টেক্সট, এটা কি আপনি সিলেক্ট করতে পারবেন? এই যে যখন আপনার এই ধরনের অপশন থাকবে, তখন আপনি কি করবেন, এই যে দেখেন স্মার্ট আর্ট ডিজাইন, এই কি স্মার্ট আর্ট ডিজাইন ট্যাবের মধ্যে এসে এই যে দেখেন টেক্সট প্যান আছে, কি আছে, টেক্সট প্যান সিলেক্ট করবেন। এই যে টেক্সট প্যান সিলেক্ট করলে যতগুলো টেক্সটের অপশন আছে সবগুলো এই জায়গা চালু হয়ে যাবে। এই যে মনে করেন এই 4 নাম্বারটা আমি সিলেক্ট করি, 4 নাম্বারটা সিলেক্ট করার পর আমি কিছু একটা লিখি, তাহলে এটা কোন জায়গা, এই যে নিচেরটা, ঠিক আছে? আচ্ছা, এই জায়গা লেখা বাদ দিলাম, এই যে এইটা সিলেক্ট করলি, তাহলে এটা কোন জায়গা লেখা হইতেছে, দেখছেন? বুঝে আসছে সবার টেক্সট প্যানের কাজ কি? আচ্ছা, তাহলে আমার এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, এটা তো লাগতেছে না। হ্যাঁ, আচ্ছা, এইখানে আসলাম, এইখানে আসার পরে যেহেতু আমার টেক্সট প্যান লাগতেছে না, প্রথমে লেখা হবে কি, ওই যে ওই সিইওর নাম নাকি, তাহলে সিইওর নাম কি দেখে নিই আমরা। সিইওর নাম হলো এই যে এখানে আছে নাকি, জ্যান, আচ্ছা, জ্যান টিই টি, এখানে ফন্ট সাইজ অটোমেটিক পরিবর্তন হবে, ঠিক আছে? এরপরে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর লিখে দিলাম সিইও, কোনো সমস্যা নেই, এখানে ফন্ট সাইজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এখানে ফন্ট সাইজ কি হবে, অটোমেটিক পরিবর্তন হবে। একটা লিখতে পারলে বাকিগুলো লিখতে পারবেন না। আচ্ছা, তাহলে 4 নাম্বার স্লাইড শেষ, 5 নাম্বার স্লাইডে আসি। 5 নাম্বার স্লাইডে কি আছে আমাদের দেখি তো, এই যে এরকম একটা লেখা আছে, প্রথমে একটা লেখা আছে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক অ্যান্ড অ্যানিমেশন। তাহলে এই লেখাটুকু আমরা লিখবো,
লেখার জন্য কি করব, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে কোথায় যাব, শেপ, শেপে যাওয়ার পরে যে এখানে লিখলাম, লেখার পরে আমি লিখলাম দিয়েছে দা ইম্পর্টেন্স অফ, নাকি ইম্পর্টেন্স গ্রাফিক, আরে ভাই, অ্যান্ড অ্যানিমেশন, না অ্যানিমেশন হয়েছে বানান? আচ্ছা হয়েছে। আচ্ছা এবার এটার সাইজ হবে কত, এখান থেকে এরিয়াল করে দিলাম, এরিয়াল সাইজ কত 50, এই যে 50 দিয়ে দিলাম। কোনটা সিলেক্ট করছি, কি করছি, এরিয়াল সাইজ কত 50, এই যে দিয়ে দিলাম। এবার এটাকে কি করব, শেপ ফরম্যাট থেকে অ্যালাইন করে দিলাম সেন্টার, অ্যালাইন করে দিলাম কি সেন্টার। এবার এরকম একটা চার্ট নিতে হবে, তাই না আমাদের? আচ্ছা আমি ওয়ার্ডের মধ্যে কিন্তু স্মার্ট আর্ট আর চার্ট দেখাই নেই, বলছিলাম এটা পাওয়ার পয়েন্টে খুব ভালোভাবে বুঝবেন, বলছিলাম না? আচ্ছা এই যে দেখেন এখানে কি বলছে, নাম্বার অফ, কি বলছে, পিপল। আচ্ছা এইখানে বলছে টেক্সট অনলি, তারপরে কি এনিমে কি গ্রাফিক্স অ্যানিমেশন, 10 মিনিটস, 20 মিনিটস, 30 মিনিটস, 40 মিনিট টাইম দিছে, তাই না? আচ্ছা এটা আমরা কিভাবে তৈরি করব, এটা তৈরি করার জন্য আমরা এখন চলে যাব কোথায়, আমরা এখন চলে যাব চার্টে। কোথায় চলে যাব, চার্টে। এই যে ইনসার্টে আসলাম, ইনসার্টে আসার পরে কোথায় গেলাম, চার্ট, চার্টে যাওয়ার পরে এটা কি চার্ট নিছে, চার্ট অনেক ধরনের হয়, কি হয়, চার্ট অনেক ধরনের হয়, এটা নিচে হলো কলাম চার্ট, ঠিক না? এই যে এখানে আমি চার্টে ক্লিক করার পরে দেখেন কত ধরনের চার্টের নাম আসছে, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, তারপরে কি এক্স ওয়াই, ম্যাপ, স্টক, সারফেস, রিডার, তারপরে কি ট্রি ম্যাপ। এইগুলো কয়েকটা নাম মুখস্থ করে ফেলাবেন, বিশেষ করে কলাম, লাইন, বার। অনেক সময় অ্যাসেসর আপনাকে জিজ্ঞাসা করবে কয়েকটা কি চার্টের নাম বলো, কয়েক ধরনের চার্টের নাম বলো, তখন আপনার যদি 2-3-4টা না বলতে পারেন তখন তো মুশকিল, ঠিক না? আচ্ছা এটা নিচে কলাম চার্ট, আমি কি করলাম, এই যে কলাম চার্টের উপরে এসে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? কলাম চার্টের উপরে এসে যে কোনো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে এক্সেল এর এরকম একটা ফাইল কি হয়ে যাবে, অন হয়ে যাবে, ঠিক আছে? এইখানে আমি লিখলাম হলো কি, আমার প্রথম লাগবে হলো কি টেক্সট অনলি, নাকি? এইখানে আমি লিখলাম টেক্সট অনলি, অনলি। এই জায়গায় লিখলাম কি গ্রাফিক, এই জায়গায় আমি লিখলাম কি GRAPHIC গ্রাফিক। এখানে কি অ্যানিমেশন, মেশন বলেন কি TION, ঠিক আছে? আচ্ছা অ্যানিমেশন। এবার এইখানে লাগছে কত মিনিট বলেন তো একজন, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, ঠিক না? আচ্ছা 10 মিনিট, ও এইটা বুঝবেন কিভাবে, কোনটা কত দিতে হবে, এটাও তো একটা বিষয়, ঠিক না? এই যে 4 স্লাইড না 5 স্লাইড, নাকি? এই যে উপরে থাকবে আমাদের কি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, আর নিচে থাকবে হলো এই যে দেখছেন এই জায়গা দেয়াই আছে। এবার আমরা কি করব, এই জায়গা যেরকম ভাবে লেখা আছে সেইভাবে আমরা লিখবো। তাহলে এই জন্য আমি কি করব, এই যে এখানে আসি, এখানে এখানে ক্লিক করলাম, লিখলাম কথা বলে কে 10 মিনিট, এখানে লিখলাম কি 20 মিনিট, কি লিখলাম 20 মিনিট, এইখানে লিখলাম হলো কি 30 মিনিট, মিনিট, এরপরটাই লিখলাম কি 40 মিনিট, আরে 40 মিনিট। এরপরে এখানে লেখা থাকবে কি বলছে বলেন একজন, টেক্সট অনলি, অনলি। এখানে কি লেখা থাকবে গ্রাফিক, GRAPHIC,
সি গ্রাফিক। এখানে লেখা থাকবে কি অ্যানিমেশন। আমি সবই ছোট হাতে লিখতেছি নাকি, অ্যানিমেশন। আচ্ছা, হয়ে গেল। এখন এইখানে আমাদের সময় দিতে হবে। সময়টা পাবো কোথায়? এই যে এখানে দেখেন দেয়া আছে, টেক্সট অনলিতে হবে 1 3 8 12, 1 3 8 12। তাহলে আমি টেক্সট অনলিটা দিয়ে দিই 1 3 8 12, 1 3 8 কত 12। তারপর একটা কি আছে দেখেন তো একজন গ্রাফিকে, দিছি দিছি 0 2 5 9, 0 2 5 9, 0 2 5 9 হয়ে গেল। এরপরেরটা দেখি আমরা কি আছে, 0 1 3 5। তাহলে এখানে আমরা দিয়ে দিই 0 1 3 5 হয়ে গেল আমাদের চার্ট। এবার এই যে এক্সেল ফাইলটা কেটে দিলাম, এক্সেল ফাইলটা কি করলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে আমাদের চার্ট এখানে বসে গেছে, বসছে না? এখন চার্টটাকে আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারেন, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আমাদের এইখানে তৈরি করতে হবে হলো এই যে এইরকম ভাবে। কিরকম ভাবে? এই যে এই পাশে নাম্বার অফ কি থাকবে, পিপল কি অ্যাসেট নাকি, আর এই জায়গা থাকবে টেক্সট অনলি, নিচে থাকবে 10 মিনিট 20 মিনিট টাইম এরকম থাকবে। তাহলে এর জন্য আমরা কি করব, এই যে চার্টটাকে সিলেক্ট করলাম, চার্টটাকে সিলেক্ট করার পরে এইখানে আমরা সিলেক্ট করার পরে দেখবো চার্টটা এইখানে কেমন চার্ট আছে এটা আমরা একটু খেয়াল করব। এই জায়গা কলাম চার্টই আছে, যাই হোক এটাই আমরা সিলেক্ট করলাম। যে অবস্থায় আছে আপাতত এই অবস্থায় রাখলাম। আমাদের লাগবে কি, এই টাইমের নিচে লেখা থাকবে হলো কি বলেন, টাইম লেখা থাকবে, ঠিক না? আর টেক্সট অনলি, গ্রাফিক, অ্যানিমেশন এগুলো থাকবে বাম পাশে, আর এই পাশে একটা লেখা থাকবে, ঠিক না? এজন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। কোথায়? প্লাস আইকনে ক্লিক করলাম, দেখেন এক্সিস্ট টাইটেল দিলাম, এক্সিস্ট টাইটেল। এই যে এক্সিস্ট টাইটেলে আমরা কি লিখবো, ওই যে নাম্বার অফ পিপল এটা লিখবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন ডাটা লেভেল, ডাটা লেভেলে ক্লিক করে দেখি তো কি হয়। ডাটা লেভেলে কিছু হইল না। ডেট ডাটা টেবিল, আচ্ছা সমস্যা নেই, 2 মিনিট থাকুক। এক্সিস্ট টাইটেল, এরপরে কি আমরা এখানে একটা সিলেক্ট করি 10 মিনিট 20 মিনিট 30 মিনিট, এটা ঠিক আছে। আমাদের এইটার নিচে থাকা লাগবে এই যে এটা, ঠিক না? তাহলে আমরা কি করব, এই টেবিলটাকে ধরে নিচে নিয়ে আসব। কোথায় নিয়ে আসলাম? নিচে। আর এইটাকে ধরে একটু উপরে উঠাই দিলাম, এটাকে ধরে কি করলাম, উপরে উঠাই দিলাম, হয়েছে? এইখানে লিখবো কি টাইম, এখানে লিখবো কি টাইম, TIME টাইম। আর এই যে এখানে টাইম আছে। এখন এই টেবিলটাকে ধরে আমরা কি করব, পাশের দিকে নিয়ে যাব। এই টেবিলটাকে ধরে কি করব, পাশে নিয়ে গেলাম। ওই সরি, পুরোটা সিলেক্ট হয়ে গেছে না, যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে পাশে নিয়ে যাচ্ছে না। আচ্ছা, তাহলে এইখানে ক্লিক করি। এটা হলো গ্রিড লাইন নাকি, না গ্রিড লাইন না, লিজেন্ড, লিজেন্ডে না। এখান থেকে দেখতে হবে কোথায় এটা, চার্ট টাইটেল, চার্ট টাইটেলও না, এক্সিস্ট টাইটেল, এক্সিস্ট টাইটেল না, চলে গেছে। তাহলে আমি আরেকটা লিংক দিচ্ছি, একটু সবাই জয়েন করেন, কারণ এই কাজটা তো শেষ করতে হবে। সবাই দ্রুত জয়েন করবেন, হ্যাঁ, কালকে দেখাই দেবো। মুড়ি আইনে থয়ে দিয়েছেন কে? মুড়ি আইনে দিতে হবে খালার কাছে। তাড়াতাড়ি খালার কাছে দিয়ে আসেন, ওই সময় ভিডিও চলতেছে আর ক্লাসের